হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি একটু স্পেশাল হতে চলেছে, কেননা আপনারা ফার্স্টে ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ, আগেই বলছিলাম আজকের ভিডিওটি একটু স্পেশাল হবে, কেননা আজকের ভিডিওটিতে আপনারা ফার্স্টে দেখেই বুঝতে পারছেন যে মানে তানজিলা আন্টি সম্পর্কে আমার আন্টি হয় উনি। তো আজকে সেই বিবাহবার্ষিকী উপলক্ষেই বাসায় একটু আয়োজন করা হয়েছে। তো আমি ফার্স্টে চলে আসছিলাম হচ্ছে বাজারে আমার ভাইয়া পাঠালো যে তুমি গিয়ে খড়ি নিয়ে আসো, সাথে ডেকটা নিয়ে আসো। তো আমি সোজাসুজি চলে আসলাম বাজারে এসে যে খড়ি নিচ্ছি। ফার্স্টে খড়ি মানে জ্বালানো খড়ি নিয়ে আমি এখান থেকে চলে যাব আবার হচ্ছে ডেক আনতে, ডেকের দোকানে যাব। তো খড়ি নেওয়া শেষ করলাম, এখন দাঁড়িয়ে আছে হচ্ছে এই যে ডেক নিব। এখানে 3টা ডেক নিতে হবে। তো ডেক নেওয়ার জন্য দাঁড়ায় আছি, উনি আসতেছে মানে ডেক নেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছি। তো উনি আসলে আমাকে ডেক দিয়ে দিবে, তো ডেক দিয়ে দিলেই চলে যাবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই আঙ্কেল চলে আসছে, আঙ্কেলের এখান থেকে আমি ডেক নিয়ে যাব বাসায়। তো এই যে আঙ্কেল গেটটা খুলতেছে, মানে দোকানটা বন্ধ ছিল, যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, দোকানটা বন্ধ ছিল। তারপরে ইনার একটা মুদিখানার দোকান আছে, 2টা দোকান, যার জন্য উনি এই দোকানটা বন্ধ রাখে, ওই দোকানটা চালু রাখে। তো যাই হোক, ডেক নিলাম, ডেক নিয়ে এই যে অটোওয়ালা আঙ্কেলরে বললাম যে আপনি এইটা নিয়ে যান, বাকিটা আমি আর আঙ্কেল ধরে নিয়ে আসবো। তো এই 3টা ডেক আমি আর আঙ্কেল মিলে এই অটোতে তুলে দিলাম, তুলে দিয়ে সেই অটোতে করেই নিয়ে চলে আসবো খড়ি আর এই ডেক 2টা, মানে সরি ডেক 3টা, এই 3টা ডেক আর এই খড়ি একসঙ্গেই নিয়ে যাব বাসায়। ডেক নেওয়া কমপ্লিট, চাচা চলে যাচ্ছে। চাচা তাহলে আপনি বাসার সামনে যান, আমি আসছি, এখনই আসছি। চাচা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ডেক খড়ি একসঙ্গে পাঠিয়ে দিলাম। এখন আমি আমার এই যে বাইক আছে, বাইক নিয়ে আমি চলে যাব পিছনে। ঠিক আছে, কন্টিনিউ করবো ভিডিওটি। তো আমাদের চলে আসছে গাড়ি, মানে আমি আঙ্কেলের পিছনে আসতেছিলাম, প্লাস আমি বাসার সামনে আগে আসলাম। তারপর আঙ্কেলের বললাম আপনি এই দিক দিয়ে চলে আসেন। তো আঙ্কেল সেই সোজাসুজি চলে আসলো বাসায়। এসে যে আঙ্কেল একটু নামাই দিচ্ছে, সাথে আমি আঙ্কেলের বললাম ঠিক আছে আমিও আপনার একটু হেল্প করি। তো অবশেষে আমাদের ডেক নামানো শেষে আমি আঙ্কেলের বললাম ঠিক আছে 3টা নামানো হয়ে গেছে, খড়ি নামাই দিতে বললাম। তো আঙ্কেল খড়ি নামাই দিল, আর আমি একটু বাসার সামনে দাঁড়িয়ে যে গেটটা সাজাচ্ছিল, ভিডিও করছিলাম। হ্যাঁ, কি করছো তুমি? কি করতেছো? কাটতে নিচ্ছ, খেলতেছো? আজকে এই যে এইগুলো নিয়ে আসেন, এখন কি হবে এটাতে? রান্না হবে। তুমি গোস খাবা? তাহলে কি খাবা? কিচ্ছু খাবা না? তো আমি তাবিয়ার সাথে একটু বাসার সামনে মজা করলাম, করে আমি চলে যাচ্ছি হচ্ছে বাসার ওপরে। তো ওপরে আসলে ডেকোরেশনের কাজ চলতেছে। আসলে মানে যেহেতু সন্ধ্যার সময় একটা অনুষ্ঠান আছে, যার জন্য ডেকোরেশনের লোকজন বাসায় আসছে, এসে এই যে কাজ করতেছে, আপনারা দেখতেই পারতেছেন। অনেক সুন্দর করে তাদের কাজগুলো সম্পূর্ণ করছে। ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এদের কাজগুলো অনেক সুন্দরভাবে করছে এরা। তো আমি এখানে একটু চেক করছিলাম যে লাইটটা, মানে ওরা বলছিল যে লাইটটা জ্বলছে বা জ্বলছে না এমন। তো আমি একটু দিয়ে বললাম যে দেখি একটু দেখাই দেন কেমন হচ্ছে। তো লাইট দিল, আপ ডাউন করলো। যাই হোক, এই যে এনাদের কাজগুলো অনেক নিখুঁতভাবে করছে, বেশ মাশাআল্লাহ সুন্দর করে কাজগুলো। তো এগুলো কিন্তু সব কিছু কাপড়, মানে একদমই কাপড়, আর এগুলো আর্টিফিশিয়াল ফুল। তো এই ফুলগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশনের কাজগুলো করতেছে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা ভাইয়ার চ্যানেলে, ভাবির চ্যানেলে আপনারা দেখছেন যে এতক্ষণ দেখে ফেলছেন। আমিও যদিও বা ভিডিওটি লেট করে আপলোড দিচ্ছি, তারপরেও আপনারা ভাইয়ার চ্যানেলে অবশ্যই আগে দেখে ফেলছেন। তো যাই হোক, ডেকোরেশনটা আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দরভাবে করছে, আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে করছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো যাই হোক, দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই যে কাজ চলতেছে, ডেকোরেশন হচ্ছে, পুরোপুরি ফাইনালি হয়ে গেলে তারপরে আপনাদেরকে আবার দেখাবো এই সামনাসামনি। এই যে ভাইয়ারা কাজ করতেছে। তো ঠিক আছে, ভিডিওটি কন্টিনিউ করুন, দেখতে থাকুন। তাবিয়া মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিউট। ওখানে বসবা তুমি? আগেই বসবা ওখানে? কোথায় যাচ্ছ? এখানে বসে একটা ছবি তুলে দাও।
তো এখানে এই যে তাবিয়া বসে পড়ছে আর ভাইয়া ফটোশ্যুট করতেছে, তাবিয়ার ফটো নিচ্ছে আর কি। মাশাল্লাহ, বাচ্চাটা অনেক কিউট। সবাই দোয়া রাখবেন অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে সবসময় হাসি খুশিভাবে ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের সবসময় ভালো কিছু উপহার দিতে পারি। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। তো ঠিক আছে, ভিডিওটি কন্টিনিউ করুন আর দেখতে থাকুন। এই যে ভাইয়ারে দেখতেই পারতেছেন, ভাইয়া তাবিয়ার সাথে মজা করতেছে। ভাইয়া ভিডিও করছিল, একটু মাঝে মাঝে ভিডিও করছিল, ফটোশ্যুট করতেছিল। তো ঠিক আছে, এই যে এখানে এখন এইটাও ফটোশ্যুট করতেছে, বাইরে থেকে ফটোগ্রাফার আসছে, এটা ফটোশ্যুট করতেছে তানজিলা আন্টির। তো এখন আসলে গোসলে নিয়ে যাবে তানজিলা আন্টিরে। তো তার আগে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে, এখানে ফটোশ্যুট হচ্ছে। তো ক্যামেরাম্যান বলছিল যে আপনি এমন এমন করবেন, এমন এমন করবেন, তো ক্যামেরাম্যান দেখাই দিচ্ছিল আর কি। তো যাই হোক, ওখানে ফটোশ্যুট হচ্ছিল আর আমি আর ভাইয়া এখন বের হচ্ছি, মানে বাজারে যাব। বাজারে কিছু কেনাকাটা করতে হবে, এখানে মুরগি কিনতে হবে, মুদিখানার কিছু বাজার আছে, সেগুলো করতে হবে। তো ভাইয়া আমার একটু হাই দিল আপনাদেরকে। তো ঠিক আছে, আমরা এখন যাচ্ছি হলো একটু বাজারের দিকে। ভাইয়া বাইক চালাবে, আমি ভাইয়ের পেছনে বসে যাব। ওখানে গিয়ে তারপরে আবার কথা হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা ফার্স্টে চলে আসলাম হচ্ছে মুরগির দোকানে, কারণ ফার্স্টে মুরগি কিনতে হবে, যেহেতু মুরগিটা ছুলতে হবে, দেরি হবে। আর এই যে ভাইয়া দেখছিল মুরগিটা, ফার্স্টে মাপাচ্ছিল যে কয় কেজি হয় না হয়। তো যাই হোক, আমাদের এখানে মুরগি নিচ্ছিলাম, ভাইয়া মুরগিওয়ালার সাথে কথা বলছিল, দোকানদারের সাথে। তো ভাইয়া আবার মাঝে মাঝে দেখছিল। তো এই যে মুরগি জবাই করে দিচ্ছে, মানে আমরা এখান থেকে একবারে মুরগি পরিষ্কার করে তারপরে বাসায় নিয়ে চলে যাব। তো ঠিক আছে, ভাইয়া মুদিখানার বাজার করতেছে ওখানে। এই যে ভাইয়া সব কিছু বাজার টাজার করে আমারে বললো যে তুমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাও। আমি এই যে রিক্সা নিয়ে এই সব কিছু বাজার টাজার নিয়ে বাসায় চলে আসছি। তার আগে ভাইয়া চলে আসছে বাসাতে, এসে দেখি ভাইয়া দাঁড়ায় আছে। তো আমি রিক্সায় করে চলে আসলাম, ভাইয়া দাঁড়ায় আছে, আমি মুদিখানার বাজার নিয়ে আসলাম। আমি বাজার নিয়ে আসলাম বলতে ভাইয়া ওখানে আমার সব কিছু কমপ্লিট করে দিয়ে এই যে রিক্সায় উঠাই দিচ্ছিলো, আমি চলে আসলাম। এই যে ভাই আমারে বললো যে তুমি এই লিস্ট ধরে ধরে সব কিছু বুঝে নাও যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখে নিচ্ছি, আপনি আদার্স কাজ করেন। তো ভাইয়া কাজ করছিল, এদিকে আমি লিস্টগুলো দেখে মিলাচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এই যে রান্না টান্না শুরু হয়ে গেছে, বাবুর্চি রান্না করতেছে, এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছে এখন, মানে বিকেল টাইম হয়ে গেছে। তো ফার্স্টে রান্না করবে হচ্ছে রোস্ট, এই যে আপনারা দেখতেই পারতেছেন যে রোস্টগুলো মিক্স করে নিচ্ছে মশলা দিয়ে। ফার্স্টে মিক্স করে নিয়ে তারপরে দিবে হচ্ছে ডেক্সের মধ্যে, এই যে দিয়ে দিচ্ছে। রান্না শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।